আর সম্পূর্ণভাবে আমি মনে করি ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে তো আমার বলার কিছু নেই। রাজনীতিতে যেহেতু রাজনীতিবিদ রাজনীতি করবেন, চালিয়ে যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমি বিফোর ইলেকশন এরকম কিছু কমেন্ট আমি দেখেছিলাম ওনার পক্ষ থেকে যে যদি বামগ্রেস সরকারে না আসে বা না আনতে পারেন সরকারটা, তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন, আলবিদা। তো এটা ওনারই ছিল বক্তব্য এবং আজকের বক্তব্যটা ওনারই। তো খুবই মানে কনফিউশন হয়তো মানুষের মধ্যে তৈরি হয়েছে। তো আমার মনে হয় এটার ক্ল্যারিফিকেশনটা আগের বক্তব্যের সঙ্গে আজকের যে বক্তব্যের যেটা গরমিল, সেটার ক্ল্যারিফিকেশনটা আমার থেকে দাদাই ভালো দিতে পারবেন। তবে ছয় আগরতলাবাসী আর চাইছেন কিনা আমি জানি না উনি রাজনীতি করুক বা রাজ্যবাসীর কি মতামত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই উনি রাজনীতিটা করুক। দেখুন, অবাস্তব, অবৈজ্ঞানিক কথা বলে মন্তব্য পেশ করে কেউ যদি ভাবেন যে রাজনীতিটা ত্রিপুরা রাজ্যে আবার একটু নতুনভাবে করবেন, আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের জনগণ সেটাকে আর কখনোই আর গ্রহণ করবেন না। অবৈজ্ঞানিক এই কারণে আমি বললাম, আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, আমরা যে রাজনীতিটা করি সেখানেও কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সায়েন্টিফিক ভিত্তি থাকে। যে নির্বাচনের যে পলিটিক্সটা, সেটার ABCD ওনার মতো রাজনীতিবিদ বুঝতে পারছেন না, সেটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় এতটুকু তো উনি জানেন, ABCDটা জানেন, এত বছর ধরে রাজনীতি করছেন। আমরা না হয় রাজনীতিটা হয়তো একটু কম সময় ওনার থেকে। দেখুন, আমি তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে মথার যিনি সুপ্রিম, উনি একটি বার্তায় আমি দেখলাম উনি স্পষ্টভাবে বলেছেন যে যদি মথা এবার নির্বাচনে লড়াই না করতেন তাহলে ভারতীয় জনতা পার্টি আমরা অ্যাভাব 50 নিয়ে আমরা সরকারে আসতাম। কিসের ভিত্তিতে তারা দাঁড়িয়ে আজ যে মন্তব্য পেশ করেছেন ছয় আগরতলা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, আমি ঠিক বুঝতে পারছি না। এই যে পাহাড়ের যে ভোট, যে জনজাতিদের যে ভোট, সেখানে তাদের কতটা ভোট ছিল উনি কি কনফিডেন্সের সঙ্গে কংগ্রেস বলতে পারবে? আমরা এ রাজ্যে দেখেছি 25 বছর সিপিএম ক্ষমতায়। সিপিএম সবসময় যখন নির্বাচনের, যখন ভোটের ফলাফলের সময় যখন আসতো, তারা 20 থেকে সেটা তাদের কাউন্ট শুরু হতো, পাহাড় 20। মানে কংগ্রেস অলওয়েজ পাহাড়ে জিরোতেই ছিল। আমরা দেখেছি কংগ্রেসের সেরকম কোনো নেতৃত্ব পাহাড়ে আমরা দাঁড়াতে দেখিনি, সেরকম কিছুই 25 বছর কিন্তু আমরা দেখিনি এই রাজ্যের রাজনীতি। মানে পাহাড়ে কংগ্রেস জিরো। আর সিপিএম এর আজ পজিশন পাহাড়ে কোন জায়গায় সেটা আমরা এডিসি নির্বাচনে কিন্তু আমরা দেখে নিয়েছি, যেখানে এডিসি নির্বাচনে সিপিএম কিন্তু একদম শূন্যের মানে জায়গায় এসে দাঁড়িয়েছিল। একটি সিটও কিন্তু পাহাড়ে তারা দখল করতে তারা ব্যর্থ হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে সাবরুমের রেজাল্ট যদি আমরা দেখি, সেখানে তো মথা ছিল না। তো সেখানে একটা বড় অংশের জনজাতি ভোটার কিন্তু আছে। তো সেখানে যখন মথা নেই, মথার কোনো রকম প্রার্থী সেখানে ছিল না, সেখানে তাহলে জয় পরাজয়ের ব্যবধান কিন্তু অ্যাভাব 10,000 হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র দেখলাম সেখানে 350 এরকম ভোটে যিনি সিপিএম এর যিনি সম্পাদক, উনি সেখানে জয়ী হয়েছেন। মানে এই ক্যালকুলেশনটা করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি এটা কয়েকটি জায়গায়, আমি যারা সিপিএম এর যারা নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব আমি বলবো, যারা এতদিন ধরে তারা রাজনীতিটা করছেন, তারা এই ক্যালকুলেশন করে মানুষকে বোঝাতে চাইছেন যে মথার জন্য বা অন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে আমরা কিছু জায়গায় আমরা লাভবান হয়েছি। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভোটটা মথা বিভিন্ন জায়গায় পেয়েছে, বিভিন্ন কেন্দ্রে পেয়েছে, সে ভোটটা সেটা কিন্তু এরকম নয় যে মথা যদি নির্বাচনে না দাঁড়াতো সে ভোটটা সিপিএম বা কংগ্রেস বা বামগ্রেসের খাতায় যেত। সে ভোটটা কিন্তু ভারতীয় জনতা পার্টিরই ছিল, ভারতীয় জনতা পার্টির জন্যই সেটা আসতো। এটা আজকে মথার সুপ্রিমোর যে বক্তব্য উনি দিয়েছেন, সেখানে পরিষ্কার যে মথায় নির্বাচনে লড়াই না করলে আমরা আরো অনেক বেশি লাভবান হতাম, সেখানে জয়ী হয়েছেন।
মানে এই ক্যালকুলেশনটা করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি এটা কয়েকটি জায়গায় আমি যারা সিপিএমের যারা নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব আমি বলবো, যারা এতদিন ধরে তারা রাজনীতিটা করছেন, তারা এই ক্যালকুলেশন করে মানুষকে বোঝাতে চাইছেন যে মথার জন্য বা অন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে আমরা কিছু জায়গায় আমরা লাভবান হয়েছি। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে ভোটটা মথা বিভিন্ন জায়গায় পেয়েছে, বিভিন্ন কেন্দ্রে পেয়েছে, সে ভোটটা সেটা কিন্তু এরকম নয় যে মথা যদি নির্বাচনে না দাঁড়াতো সে ভোটটা সিপিএম বা কংগ্রেস বা বামগ্রেসের খাতায় যেত। সে ভোটটা কিন্তু ভারতীয় জনতা পার্টিরই ছিল, ভারতীয় জনতা পার্টির জন্যই সেটা আসতো। এটা আজকে মথার সুপ্রিমোর যে বক্তব্য উনি দিয়েছেন সেখানে পরিষ্কার যে মথায় নির্বাচনে লড়াই না করলে আমরা আরো অনেক বেশি লাভবান হতাম। আরেকটা বিষয়, তাহলে তো আমার বলতে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আমাদের যে নিজস্ব শক্তি, যেটা যে আমরা আমাদের নিজস্ব সংগঠন ভারতীয় জনতা পার্টির একক শক্তিতে কিন্তু আমরা এবার নির্বাচনে লড়াই করেছি। আমরা কিন্তু নির্বাচনের বৈতরণী বলা যায় পার করার জন্য, নির্বাচনটাকে কোনো রকমে পার করার জন্য আমরা কিন্তু অন্য কোনো দলের মানে সাহায্য কিন্তু আমাদের নিতে হয়নি। ভারতীয় জনতা পার্টি একক শক্তিতে কিন্তু আমরা মেজরিটি পেয়েছি। আমরা 32 যেটা মেজরিটি আমরা কিন্তু পেয়েছি, 33 হলো আমাদের আইপিএফটি একটা সিট, আমরা জোলাইবাড়ি কেন্দ্রটি আমরা জয়ী হয়েছি। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে কি দেখা গেল, আজ আপনারাও জানেন এবং আমি বলতে পারি কনফিডেন্সের সঙ্গে, আমি যেহেতু 6 আগরতলা কেন্দ্রে আমি লড়াই করেছি, আজ কিন্তু 6 আগরতলা কেন্দ্রের যিনি বিধায়ক, এককভাবে লড়াই করার ক্ষমতা বা সাহস কিন্তু ওনার হলো না। কারণ আজ কংগ্রেস যদি এককভাবে লড়াই করতেন এই নির্বাচনে, তাহলে কিন্তু তাদের আর জামানত তো জব্দ সংখ্যার দিক থেকে হয়ে গেছে, আজ কিন্তু তারা শূন্যে থাকতেন, শূন্যে। না বনমালীপুর কেন্দ্র তারা জিততে পারতেন, না 6 আগরতলা কেন্দ্র জিততে পারতেন, না কৈলাসহর কেন্দ্রটি তারা জিততে পারতেন। আজ নির্বাচনে একমাত্র নিজেরা যেন পাশ করতে পারেন, যে আমার পাশ করলে হয়ে গেল, কংগ্রেস গোল্লায় যাক, সিপিএম গোল্লায় যাক, আমাদের পাশ করে আমাদের বাস আমাদের এটা রাজনীতির যে সেটা আমাদের চালালেই হবে। তাহলে কি হলো, তারা আমরা দেখলাম যে চিরপ্রতিদ্বন্দ্বী যারা, তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে তারা এবার নির্বাচনের লড়াই করলেন। আর যদি বামফ্রন্টের সাহায্য না নিতেন, আজ 6 আগরতলা কেন্দ্র ভারতীয় নিতেন, আজ 6 আগরতলা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির থাকে, আজ কৈলাসহরও থাকে, বনমালীপুর কেন্দ্র থাকে। কারণ আমি নিজে দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা, যে 6 আগরতলা কেন্দ্রে যারা সিপিএম এর যারা নেতৃত্ব দীর্ঘদিনের, একদিন যারা একে অপরকে আঘাত করেছেন, এরকম অনেক কাহিনী 6 আগরতলা কেন্দ্র আছেন। যখন একজন মহিলা নেত্রী যিনি লড়াই করেছেন, উনি শারীরিকভাবে পর্যন্ত আজকের বিধায়ক উনি করেছিলেন, আঘাত করেছিলেন, এরকম অনেক গল্প সেখানে যাওয়ার পর কিন্তু আমি শুনেছি বা আমিও ব্যক্তিগতভাবে জানি। আজ তারা কিন্তু নিজেরা আজকের বিধায়কের জন্য তারা ডোর টু ডোর করেছেন, সিপিএমের যারা নেতৃত্ব তাদের জন্য ভোট চেয়েছেন এবং সিপিএমের যে সম্পূর্ণ ভোটটা খুব সুন্দরভাবে ট্রান্সফার হয়েছে কংগ্রেসের জন্য। তাহলে আজকে পরিষ্কার যে বামগ্রেস যদি এই নির্বাচনে এককভাবে, কংগ্রেস সিপিএম যদি নির্বাচনে এককভাবে লড়াই না করতেন, যে 11টা সিট তারা পেয়েছেন, সে 11টা সিটও কিন্তু, আমি উল্টো বলছি, সে 11টা সিটও কিন্তু আজ আমাদেরই থাকতো, ভারতীয় জনতা পার্টির থাকতো, এটা কিন্তু আমি বলতে পারি। তো এই ধরনের আমি বলবো একটা অনুরোধ, যে সবাই আপনারা বিচক্ষণ রাজনীতিবিদ অনেক বছরের, তো এই ধরনের আপনারা পরাজিত, এই নির্বাচনে আপনারা পরাজিত, ভারতীয় জনতা পার্টির সরকার আবার ক্ষমতায় এসেছে, এই বিষয়টাকে একটু মেনে নিন, এই বিষয়টাকে একটু হজম করতে আপনারা শিখুন। মানুষকে এই ধরনের এ ধরনের অবাস্তব ক্যালকুলেশন করে মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষের সামনে কিন্তু আজ সবকিছু আয়নার মতো পরিষ্কার, যে আপনারা আপনাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য মানুষের নিজেদের কর্মী এবং রাজ্যের মানুষের সঙ্গে আপনারা অনেক বড় খেলা কিন্তু এই নির্বাচনে আপনারা খেলেছেন।